ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, একে অপরকে বলছে আওয়ামী লীগের দোসর। গণমাধ্যমের শিরোনামটা এইরকমই। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মার্নিয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আমরা সরকার কতটা দায়িত্ব পালন করছেন সেটা নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে বিএনপির এই যে গ্রুপের সংঘর্ষ, কমিটি নিয়ে বিএনপির চাঁদাবাজির খবর আসে, সেগুলো সরকারের কাজটাকে আর একটু জটিল করছে কিনা? মানে ঘটনা যেটা ঘটেছে যে শুক্রবার দুপুরে খলিফা বাজার এলাকায় ঘটনাটি ঘটে এবং দুপক্ষই একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। প্রশ্ন আরও একটা আছে, মানে এতদিন শুনতাম রাজাকার শাবক, এখন শুনি আওয়ামী লীগের দোসর। আমাদের দেশ থেকে ট্যাগিংয়ের রাজনীতি কবে যাবে? প্রথমত, একটি বড় রাজনৈতিক দলে যখন রাজনৈতিক প্রতিযোগিতা থাকে, এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা করতে পারে। যে ঘটনাটার কথা বললেন, এটা আজকে বাংলাদেশে আমাদের যতগুলো সাংগঠনিক ইউনিট আছে তার মধ্যে একটা ক্ষুদ্র ইউনিটের ঘটনা। নিউজ পেপারে এসছে, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আর যে চাঁদাবাজির ঘটনা বললেন, আসলে দেখেন দুঃখিত, চাঁদাবাজির যে কথাগুলো বললেন, এটা হলো বিভিন্ন জনেই কিন্তু এগুলো করছে। করে সবচেয়ে কনভিনিয়েন্ট এখন একমাত্র পলিটিক্যাল পার্টি হচ্ছে, যদি আপনি ওইভাবে ওই লার্জ স্কেলের পলিটিক্যাল পার্টি মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, তো খুব ইজিলি বার্ডেনটা শিফট করে দেওয়া যাচ্ছে। এরপরও যে আরো দল আছে, আরো যারা দল আছে, কিছু দল না সবকিছুই হচ্ছে। আমি শেষ করি, তারপর আপনি অবশ্যই সম্পর্কে প্রশ্ন করবেন। যেগুলো প্রমাণিত হচ্ছে এগুলোর ব্যাপারে কিন্তু দল একদম সুস্পষ্ট অ্যাকশনে যাচ্ছে এবং ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু যেটা রুমার করানো হচ্ছে, এই রুমারটা হচ্ছে বিরাজনীতিকরণের একটা প্রসেস বলে আমি মনে করি। যে দেখানোর চেষ্টা হচ্ছে যে পলিটিশিয়ানসরা নট কেপেবল ইনাফ, অর পলিটিক্যাল পার্টিজ আর নট কেপেবল ইনাফ টু রান দিস পার্টি। হ্যাভিং সেড দ্যাট, এইবার আপনার আগে যে প্রশ্নগুলো করেছেন এটাতে আসি, যে ইন্টারিম গভর্নমেন্ট যে দায়িত্ব পালনগুলো করার কথা ওনারা চেষ্টা করছেন, কিন্তু অ্যাজ রাইটলি মেনশনড যে there should be certain firmness in the governance. রাষ্ট্র তো এভাবে করে পরিচালিত হয় না যে যখন যার ইচ্ছে গেল। এখন আমি নাগরিক, আমি যদি মনে করি আমি কোনো একটা জিনিস নেগোশিয়েট করে ফেলবো, the state authorized me to do this? এক সেকেন্ড একটা জিনিস যোগ করে সেটা হলো এই যে চাঁদাবাজির অভিযোগ আছে, বিএনপি কয়েকশো মানুষকে বহিষ্কার করেছেন। আচ্ছা, এদেরকে ফৌজদারি অপরাধ, তো এদেরকে তো আইনের আওতায় আনার কথা ছিল এই সরকারের, তারা কি করছেন? আমি এই যে দুর্বলতার কথা বলছি, এইটাতে আমি আসছি, জাস্ট কামিং ব্যাক টু দিস। এটার কারণে কি হচ্ছে দেখেন, যতগুলো পুলিশ স্টেশন আছে, সব ফোর্সেস আছে, সব অফিসার্স আছে, কেউ কোনো কিছু করে না। আসামি ধরলে, মানুষ ধরে নিয়ে গিয়ে থানায় গেলে মানে অলমোস্ট মানে কেসটাও লিখে দেওয়া লাগতেছে। এইভাবে করে আমার মনে হয় না খুব বেশি দিন সাস্টেইন করা যাবে। আমরা দেখেছি যে ডিএমপি কমিশনার তিনি একটা তালিকা চেয়েছেন যে কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা চাঁদাবাজি করছে, সেই তথ্য পুলিশকে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনারা যেহেতু ব্লেমটা আপনাদের উপর বেশি, আপনারা কি এই তালিকা দিতে পুলিশকে সাহায্য করবেন কিনা? যেখানেই হচ্ছে আমরা তো নিজেই ব্যবস্থা নিচ্ছি, এবং শুধু তাই না, যদি প্রমাণিত হয় আমরা নিজেরাও থানায় গিয়ে আমাদের নিজেদের কিছু কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে যে তারা এই অভিযুক্ত এবং এখানে দলের নাম ব্যবহার করা হচ্ছে। তো চাঁদাবাজি হোক, অপরাধ হোক, এটা কোনো দলের ক্লাসিফিকেশনে নাই না, অপরাধ হিসেবে ট্রিট করা উচিত। এবং প্রাইমারিলি দিস ইজ দ্য ডিউটি অফ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি, মানে পুলিশ। সিভিল পুলিশিং যদি বলি, সিভিল ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি বলি, অফকোর্স এটা পুলিশের দায়িত্ব, তারা এটা করবে। ডিএমপি কমিশনার এটা আহ্বান করতেই পারেন জনগণের কাছে, কিন্তু থানায় যখন ডিবি থাকে, এসবি থাকে, বা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো থাকে, ওদের কাজ তো জনগণের ফোন কলের উপর রিলাই করা না। ওদের কাজ হচ্ছে অপরাধগুলো কোথায় হচ্ছে এটা পর্যবেক্ষণ করে ওখানে স্টেপগুলো নেওয়া। বা আমাদের থানায়ও বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে অফিসার্স আছে, ওনাদের কাজ এটা। যখন কোনো ফার্মনেস থাকে না, যখন কোনো ফোকাস থাকে না, তখন হয় কি যে যার মতো করে জাস্ট টাইমটা পার করার চেষ্টা করছে। এখন টাইম পার করতে গিয়ে যেটা হচ্ছে, আমার বিডার কিছু কাজের সাথে আমার একভাবে কথা হচ্ছিল, এতগুলো ফরেন কোম্পানি এসছে, এনলিস্টমেন্ট করেছে, সব পেপার ওয়ার্কস করেছে, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আনছে না। দে আর ওয়েটিং ফর আ
মোর ফার্ম গভর্নমেন্ট। আচ্ছা, তার মানে দেশের কাছে একটা জিনিস, হ্যাঁ এটা আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে বিনিয়োগের জন্য তারা আসলে একটা স্টেবল এবং পলিটিক্যাল গভর্নমেন্টকে চাচ্ছে। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আজকে যে কথাটা আমি আজাদ মজুমদারকে বললাম যে কোনো একটা ঘটনা যখন ঘটে আমরা দেখি যে কোনো একজন সমন্বয়ক গিয়ে তাদেরকে এক ধরনের আশ্বস্ত করেন এবং তারপরে হয়তো তারা সড়ক অবরোধ তুলে নেন, এবং আজাদ মজুমদার যেটা উত্তর হিসেবে বললেন তারা একটা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং সরকার জনগণের সহযোগিতা চায়। আপনাদেরকে কখনো এই ধরনের সিচুয়েশনে কোনো লিডারশিপ নিতে দেখি না কেন? রাস্তায় একটা সমস্যা হচ্ছে, বিএনপি তো খুব বড় একটি দল, বিএনপি ছিল, এটা আপনি দেখেন না কেন আমি বুঝলাম না, কারণ না আই ডোন্ট থিংক এটা কথাটা ঠিক হয়েছে। যখন বন্যা বলেন, দুর্গাপূজা বলেন, যে কোনো ক্রাইসিসে বিএনপি থ্রু আউট দ্য কান্ট্রি সাপোর্ট করেছে। সো এই যে হঠাৎ করে এটা বললেন যে বিএনপিকে কোনো সময় দেখা যায় না, হয়তো আপনার চোখে পড়েনি, বাট দুর্গাপূজা সহ যে কোনো ক্রাইসিসে ইনসিডেন্টের কথা বলছি, আপনি বুঝেছেন যে রাস্তায় কিছু লোক জড়ো হয়ে একটি পথ অবরোধ করে এটা অবশ্যই হয়েছে। যখন চট্টগ্রামে যে চিন্ময় ওনাকে যখন অ্যারেস্ট করা হলো, যখন যে রায়টের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, তখন তো আমাদের দলের আমার সিটি বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা গিয়েই তো জিনিসটা কন্ট্রোল করলাম। তো আমরা কাজ করছি, এখন কোনোটা প্রেসের ফোকাসে আসছে, কোনোটা প্রেসের ফোকাসে আসছে না, মেবি দ্যাটস দ্য ডিফারেন্স। জি, অনেক ধন্যবাদ।